Hi hello welcome to Thailand ยินดีต้อนรับสู่ไทยค่ะ আসসালামু আলাইকুম অ্যান্ড স্বাগত জানাচ্ছি আপনাদেরকে থাইল্যান্ডের ব্লগ শুরু করবো আমরা। বাট রাইট নাও আমি বর্তমানে আছি থাইল্যান্ডের ব্যাংককে। এখন আমাদের যাত্রা কোনখান থেকে শুরু হয়েছিল? যাত্রা শুরু হয়েছিল হলো যে আমার বাড়ি থেকে। অনেকে জিজ্ঞেস করতে পারেন পাশে ওনাকে রেখে কেন স্বাগত জানাচ্ছি, বিকজ হোক আপনাদেরকে আকর্ষণ করার জন্য। যাই হোক, মজা করতেছি গাইজ। চলেন আমরা একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই। আমাদের যাত্রা শুরু হয় ভৈরব বাজার থেকে, দেন চেক ইন বিমানে আসা পর্যন্ত আপনাদের সাথে আস্তে আস্তে আমাদের গল্পের এক একটা পৃষ্ঠা আমরা উন্মোচন করব। বাট এর আগে চলেন আপনাদেরকে থাইল্যান্ড সম্পর্কে কিছু মজার ফ্যাক্ট বলি, যেগুলো জানা আপনাদের আসলে জরুরি। আপনাদের সাথে শেয়ার করবো এখন থাইল্যান্ডের কিছু মজার ফ্যাক্ট। আপনারা জানলে অবাক হবেন, মাত্র 7 কোটি লোকজন বসবাস করে এই দেশে। যদিও আয়তন বাংলাদেশের চেয়ে 3.5 গুণ বড় এই দেশটাই। এবং এই দেশটা হলো যে 5,13,000 বর্গ কিলোমিটারের উপরের এই দেশ, কিন্তু ট্যুরিস্ট এখানে কিন্তু কোটি কোটি লোকজন বেড়াতে আসে। এশিয়ার ভিতর সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট ফ্রেন্ডলি কান্ট্রির ভিতর আপনার থাইল্যান্ড হলো যে অন্যতম। এই থাইল্যান্ডের ভাষা হলো যে থাই, এবং এই দেশের কারেন্সি মুদ্রা যেটাকে বলা হয় TBH, থাইল্যান্ড বাত। আপনি আরও জানলে অবাক হবেন, এই দেশটা কিন্তু সবচেয়ে বড় পানি যুদ্ধের জন্য বিখ্যাত। যে সবচেয়ে দীর্ঘ শহরের নামের ভিতর কিন্তু ব্যাংককের নাম একটি আসে। যাই হোক, এই থাইল্যান্ড নিয়ে যদি আপনাদের সাথে ফ্যাক্ট বলি, আমাদের কিন্তু শেষ হবে না। তবে শুধু থাইল্যান্ডে মাসাজ অথবা টুরিস্ট আইল্যান্ডের জন্য বিখ্যাত তা কিন্তু না। এই থাইল্যান্ড কিন্তু কফি সংস্কৃতির জন্য অনেক বিখ্যাত। এই দেশের রাজকীয় কালারগুলো সিম্বল যেটাকে ধরা হয় সেটা হলো যে সোনালি এবং বেগুনি কালার। এই থাইল্যান্ড নিয়ে আমরা আপনাদেরকে পুরো একটা ট্রাভেল সিরিজ উপহার দেব। তো আপনারা এই ব্লগে কী কী দেখতে পাবেন জানেন? সর্বপ্রথমে আমি আপনাদেরকে দেখাবো ইমিগ্রেশন অভিজ্ঞতা, প্রথম ফার্স্ট ইমপ্রেশন আমার ব্যাংককে কেমন ছিল। তারপর দেখাবো এখানকার রাস্তাঘাট, নাইট স্ট্রিট, লোকাল ফুড সহ ব্যাংককের জীবনমান কেমন। তাছাড়া আমি যাব লোকাল মার্কেটে গিয়ে কিছু শপিং করব এবং অ্যাপেল স্টোরে যাব। থাইল্যান্ডে এসে অনেকেই আইফোন সহ অ্যাপেলের গ্যাজেট কিনতে চাই। বাই দ্য ওয়ে, চলেন আমাদের যাত্রা শুরু করি বাসা থেকে। আসসালামু আলাইকুম অ্যান্ড শুভ সকাল। কেমন আছেন সবাই? চলেন আপনাদেরকে নিয়ে এক অসম্ভব লেভেলের সুন্দর যাত্রা শুরু করি। আমি রুহান। ভোর এখন সময় বাজে সকাল 7:27। আমার যাত্রা শুরু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে, যেখান থেকে আমি যাব থাইল্যান্ড। ইনশাল্লাহ এই সিরিজটা অসাধারণ হবে। আপনারা পাশে থাকবেন। একটা কথা খেয়াল রাখবেন, সব সময় ভিডিও ভালো লাগুক খারাপ লাগুক কমেন্ট করে জানাতে বলবেন না কিন্তু। এই যে দেখুন কি সুন্দর ওয়েদার। আমরা যদি ক্যামেরাটা একটু সামনে দেখাই, একটা দুইটা বৃষ্টির ফোঁটা পড়তেছে, আর আমি রেডি আমার সব কিছু নিয়ে। বন্ধুরা, এখন আমি চলে আসছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আমার চেক ইন কমপ্লিট করলাম থাই এয়ারওয়েজে। আপনাদের সাথে শেয়ার করব আমার ফুল অভিজ্ঞতা। তো শুরুতেই চেক ইন কেমন ছিল? চেক ইন অসাধারণ ছিল, এবং হলো যে স্টাফদের বিহেভিয়ার অমায়িক, যেটা বলার বাহিরে। যাওয়ার পর সুন্দরভাবে ওয়েলকাম করে আমার পছন্দ মতো সিট ওনার আমাকে বুঝাই দিছে। জাস্ট হলো যে ভিসাটা চেক করছে, নো বাড়তি কোয়েশ্চেন, নাথিং। তো প্রথম যে আমাদের ইমপ্রেশন, ফার্স্ট ইমপ্রেশন ইজ সো গুড। বন্ধুরা, ইমিগ্রেশন অভিজ্ঞতা খুবই স্মুথ ছিল। থাইল্যান্ড যদিও কোয়েশ্চেন করে, অনেকে বলে যে মেল চেক করে হ্যান ত্যান, বাট এমন কিছু ছিল না। জাস্ট কয়েকটা কোয়েশ্চেন, রিটার্ন টিকিট, ভিসাটা চেক করে সিল মেরে দিয়ে দিল। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সেকেন্ড ইমপ্রেশন ইটস গুড, খুবই ভালো লাগতেছে। আই হোপ সামনের যাত্রাটা ভালো হবে, বিকজ আমি র্যাঙ্গুনের ফ্লাইটটা এখান থেকে করতে পারতাম, করি নাই। অযথাই এখানে নানান কোয়েশ্চেন করবে, দ্যাটস ওয়াই। আলহামদুলিল্লাহ, সিকিউরিটি চেক ডান। আমাদের বোর্ডিং গেট ওপেন হয়ে গেছে, আর 30 মিনিট পর আমাদের বিমান ছেড়ে দিবে। বাহিরে দেখায় আপনাদের, এই যে দেখুন আমাদের বিমান অপেক্ষা করতেছে। বন্ধুরা, চেক ইন কমপ্লিট করে আমরা বিমানের ভিতরে এসে বসে গেলাম। এখন আমাদের যাত্রা শুরু হবে। বাট আপনাদেরকে বলে রাখি, আমাদের এয়ারক্রাফটের মডেল হলো A350 এয়ারবাস। যাক, বোয়িংয়ের চেয়ে ভালো, বিকজ বোয়িংয়ে কিন্তু অ্যাক্সিডেন্টের অনেক রেকর্ড আছে। যদিও আমার একটু ভয় লাগে বিমানে উঠতে, তারপরেও আমি চেষ্টা করি বোয়িংয়ের চেয়ে এয়ারবাসগুলো চুজ করার জন্য। বাই দ্য ওয়ে, আমার সিট নাম্বার হলো আপনার 47D। ইয়েস,
47D. আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরা সহি সালামতে এসে ল্যান্ডিং করলাম। বন্ধুরা, দেশের বাহিরে প্রথম কাজ হলো আমার সিম কিনা। দেখি কিছু ফালাই গেছি কিনা। সিম কিনে ক্যাশ ডলার ভাঙাবো, ভাঙায় দেন গাড়ি তুলবো, আদারওয়াইজ বিপদে পড়তে হবে। দেশের বাহিরে যদি ফার্স্ট টাইম কেউ আসেন, একটা জিনিস মাইন্ডের ভিতর আপনার রাখতে হবে যে আপনি প্রথমে একটা সিম কিনে নেবেন, নেটওয়ার্কের আওতায় এসে যাবেন। এর মানে দুনিয়া আপনার হাতের মুঠোয়। আফটার আপনি কি করবেন, ক্যাশ ডলার ভাঙিয়ে লোকাল কারেন্সি নিয়ে নেবেন, তাহলে আপনার জন্য সব কিছু ইজি হয়ে যাবে। এখানে 33.49 করে রেট দিচ্ছে। বাহিরে ভাঙাবো নাকি এখানে বুঝতেছি না। যাই হোক, এবার গিয়ে গাড়িতে উঠি, যাত্রা শুরু হচ্ছে এখান থেকে আমার ধরতে গেলে। বন্ধুরা, আমরা অলরেডি হোটেলে চলে এসেছি। যাত্রাপথে ভিডিও করতে পারি না, প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল, যেটা বলার বাহিরে। দেন হোটেলে এসে এখন হলো যে আমার চেক ইন করতে হবে। আমাকে হেল্প করতেছে। বাই দ্য ওয়ে, হোয়াট ইজ ইউর নেম? Beam, that's my name. Bean. Beam. B. Beam. Beam. Yes. Okay, Beam. Hi, it's me, Ruhan. Nice to meet you. Nice to meet you too. Can you bring me? Yeah, sure. Yeah. So by the way, in the room that we have 3 cups for you. Yes. The tea and the coffee. Yes. And sugar, there's some cream, there's the complimentary. Yes. And the water will be provided in this one. This one water will free? Exactly. Oh, that's great. complimentary. So Wow. with a small refrigerator. Okay. We have a TV for you, of course, and the Wi-Fi will be separate from the other rooms. Okay. Each room will A have different Wi-Fi. Wi-Fi is there that's have the code. Wi-Fi password. Oh, just okay, in that's case. good. Okay. And also we have the safety box over here Whoa. for you, just for the safety. If you would like to use it, just tell us. We're gonna bring the keys up, unlock it for you. Okay. Okay. Then the bathroom over here, we have a hot and cold system. Ah. This one we just renovate. We bring the bathtub out, Okay. so you can use the walk-in showers. Okay. Yeah, that's the complimentary. Complimentary, Also. yes. Yes, just in case you can bring it home. That one. Okay, okay. তো বন্ধুরা, Showers. ওয়াও, সব কিছু তো ওভারঅল ওকে আছে, কিন্তু এটার প্রাইস কত? প্রাইস হলো যে দৈনিক $25 করে, সাথে হলো যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। যাই হোক, আমাদের হোটেল ট্যুর বেশি না দেখায়, ভিডিও লং হয়ে যাবে, আপনারা বোরিং হয়ে যাবেন। আপনাদের সাথে কথা হচ্ছে নিচে গিয়ে। গুড মর্নিং, কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো। এখন হলো যে আমাদের দ্বিতীয় দিন থাইল্যান্ডে। সকালের ব্রেকফাস্ট করব। হ্যালো, রুম নাম্বার 3205। ইয়েস, ইয়া 3205। সো আজকে হলো আমাদের দ্বিতীয় দিন। এখানে দেখি আমার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কি কি দেয়। আমরা ব্যাংককের জীবনযাত্রা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। $25 একটা হোটেলে আমরা দুজন আছি। আমাদের খাবার দাবার সহ দিচ্ছেন ফুড। Coffee or tea? কফি এক্সপ্রেসো Espresso, not include. নট ইনক্লুড, Yeah, black coffee and tea. ব্ল্যাক কফি। Black coffee. Yeah, black You, coffee. sir? Coffee? এখন খাবারের মেনু নিচ্ছে আমাদের, যে $25 যেটা আমি নিছি। এখন বলা ঠিক হবে কিনা জানি না, আমাদের দেশে এই $25 আমি ভালো হোটেল পাবো কিনা, এক্সপিরিয়েন্স। তবে এক্সেপ্ট কক্সবাজার বাদ দিলে অন্যান্য কোনো জায়গায় এই ফেসিলিটি পাওয়া যাবে না, যেটা সত্যি কথা। কিছু জিনিস আমরা পার্থক্য করব দেশে এবং বিদেশে, খরচ কেমন, কতটুকু যায়, এই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যাই হোক, সকালের নাস্তাটা সেরে নিই। তবে এতটুকু বলে রাখি, খুব চিপের ভিতর হোটেল, এবং বর্তমানে আমরা যে জায়গাটাতে আছি স্ট্রিট রোডের পাশে, জনপ্রিয় জায়গার ভিতরে, এই না যে অনেক দূরে। গুড মর্নিং ব্যাংকক। বন্ধুরা, আমি এখন ব্যাংককের স্ট্রিটে আছি।
আপনাদেরকে জানানোর চেষ্টা করব ব্যাংকক সম্পর্কে কিছু সাধারণ বিষয়, বিশেষ করে এখানকার মানুষজন, তাদের জীবনযাপন, লিভিং কস্ট এবং স্ট্রিট ফুড, ইভেন এখানকার মানুষজনের বিহেভিয়ার, এবং চেষ্টা করব এখানকার কিছু র ফুটেজ আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। সো প্রথমে আমি আপনাদেরকে বলি, এখানে আসলে একটা ভালো আর একটা খারাপ দিক, সেটা কি জানেন? আপনার আশেপাশে মাছির মতো ব্যান করবে, হকারের মতো, যে আপনি ওদের থাই মাসাজ নেবেন কিনা, ট্যাক্সিতে উঠবেন কিনা, বিভিন্ন শো এনজয় করবেন কিনা, ক্লাবে যাবেন কিনা। তো যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এই ব্যাংককের স্ট্রিট রোডগুলো মোটেও সুন্দর না এবং ঘোরার মতো জায়গা না। সো বি কেয়ারফুল, যারাই আসবেন, সিঙ্গেল যারা আছেন, যারা এনজয় করতে চান, ক্লাবিং পছন্দ করেন, তারা আসবেন। আছে না যে নিজের মা বাবা তাদেরকে নিয়ে অথবা সন্তানকে নিয়ে, তাদের জন্য মোটেও না। এবং আমরা চেষ্টা করব এই ব্লগে খারাপ কিছু যেন শো না হয়, যদিও এটা আপনার রেড জোন এরিয়া। আমার মতে যতটুকু পারি আপনাদেরকে জাস্ট এই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। ক্যামেরাটা একটু পেছনে নেই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানকার স্ট্রিট রুটগুলো কেমন হয়ে থাকে। চারোদিকে আপনি দেখতে পারবেন কি জানেন, মাসাজ, ফুড অ্যান্ড হলো যে এখানকার বিভিন্ন ধরনের হকার। বন্ধুরা, আমরা এখন আছি বাদানা স্ট্রিট এরিয়াতে। যাই হোক, আপনাদেরকে এখন কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি এখানকার মানুষজনের দৈনন্দিন জীবনযাপন কেমন, ওদের স্যালারি কেমন হয়ে থাকে। এই জিনিসটা কি জানার আগ্রহ আছে আপনাদের? এখানকার মানুষের বেসিক স্যালারি 15,000 থেকে 30,000 বাদ, যেটা কি না 30,000 বাদে বাংলা প্রায় 1 লাখ টাকার মতো। এর মানে হলো যে 50,000 থেকে 1 লাখ টাকা হলো যে গড় স্যালারি। আমাদের দেশে যেখানে গড় স্যালারি শুরু হয় 15,000 থেকে 30,000 টাকা, 15,000 থেকে 50,000 টাকা। সো এটা আমরা অর্ধেকই ধরে রাখতে পারি। এবং এখানকার বাসা ভাড়া 4,000 থেকে 10,000 বাদ অ্যাপ্রক্সিমেটলি সব মানে খরচ হয়, বিশেষ করে ব্যাংককে। আর আপনাদেরকে যদি বলি লোকাল খাবার প্রত্যেক বেলা 40 থেকে 80 বাদ। আপনি একটু ক্যালকুলেট যদি করেন, এর মানে 40 থেকে 80 বাদ মিন হলো যে আপনার 100 বাদে যদি আপনি ধরেন বাংলায় 100 টাকা মানে 300 টাকা। আপনি ধরে রাখতে পারেন এখানে 150 থেকে 300 টাকা হলো যে প্রত্যেক বেলা খাবার খরচ ওদের হয়। এখানকার বিশেষ করে ট্রাফিক রুলস ওরা সবাই ফলো করার চেষ্টা করে। উপরে দিয়ে দেখেন মেট্রো, কি সুন্দর সিস্টেম। একটা জিনিস, ট্রাফিক রুলসের ক্ষেত্রে কিন্তু তারা খুবই স্ট্রং। বাইক হোক, টুকটুক হোক অথবা ট্যাক্সি, কার, সবাই কিন্তু ফলো করার চেষ্টা করে। এবং রাত 10টার পর ব্যাংকক এক অন্যরকম হয়ে যায়, বিশেষ করে নাইট মার্কেট, কফি শপ, এসব এলাকাগুলা মানে অসাধারণ, যেগুলো দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। বাট আবারও বলি, ফ্যামিলির জন্য না। আপনি পরিবার নিয়ে নাইট স্ট্রিট অথবা রাতের শহরটা উপভোগ করতে পারবেন না, যেটা বিব্রতকর অবস্থায় পড়বেন। আমাদের দেশের কালচারের সাথে ওদের দেশের কালচার কোনোভাবেই যায় না। যাই হোক, রাস্তাঘাটগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, জায়গায় জায়গায় ডাস্টবিন আছে। এই যে দেখুন, ট্রাফিক লাইট মেনে সবাই আস্তে আস্তে তাদের গতি কমাচ্ছে। কেন? রেড লাইট জোন ওইখানে স্টার্ট। এবং চারপাশে দেখবেন, বিশেষ করে একটা জিনিস এখানে বলা যায়, সেটা হলো যে এখানে ইউরোপ সহ এশিয়ার বিভিন্ন দেশের মুরব্বি টাইপের লোকেরা এসে গার্লফ্রেন্ড রেন্ট করে। সিরিয়াসলি বলতেছি। সো এটা ওদের জন্য স্বর্গরাজ্য বলা হয়। জানি না, আমি চেষ্টা করি এখন আমার ব্লগে খুব সুন্দরভাবে উপস্থাপন এবং হলো যে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে, যার কারণে অনেক কিছু আমি কিন্তু স্কিপ করতেছি রাইট নাও। হোয়াট এভার, এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন সবাইকে বলে রাখি, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে আমি আরও অনেক কিছু দেখাবো, বাট স্ট্রিট ব্লগ থেকে আমরা এখন আপাতত ক্যামেরাটা একটু বন্ধ করে দিয়েছি, বিকজ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। রাস্তাঘাট নর্মালি আপনি যদি বলেন বাংলাদেশের তুলনায় অনেক ভালো, অনেক অনেক, যেটা বলার বাহিরে। এবং এখানকার দৈনন্দিন জীবনযাপন, খরচ সহ আপনাদেরকে সব কিছু জানানোর চেষ্টা করলাম। বন্ধুরা, এখন আমি আসছি এমবিকে সেন্টার। বেসিক্যালি এখন দেখানোর চেষ্টা করব এখানকার মার্কেট শপিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে। অনেকে থাইল্যান্ডে আসেন, এসে এখানকার আইফোনের দাম কত, ইলেকট্রনিক পণ্যের দাম কি এখানে সস্তা কিনা। এছাড়া থাইল্যান্ডের জনপ্রিয় কিছু আপনার শু সেল করে, যেটা হলো যে অনেকে বলে থাকে মাস্টার কপি, অ্যাজ লাইক হলো যে আমি যদি বলি নাইকি সহ পুমা বিভিন্ন ব্র্যান্ডের। তো ট্রাই করব, জানি না প্রাইস কম মানে প্রাইস আপনাদের সাথে তুলনা করতে পারবো কিনা, তবে হ্যাঁ ব্লগের এই সেগমেন্টে আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। রাইট নাও আমরা যাচ্ছি এডিডাস
এবং পোমার অলরেডি সেল 50% অফ আছে। এই যে দেখুন, তো ডিসকাউন্ট এখানে অল টাইম থাকে। তো যেটা আমরা বোঝাতে চাচ্ছিলাম, আই হোপ আপনারা বুঝতে পারছেন, বিভিন্ন ব্র্যান্ডের কাপড়গুলো এখানে অল টাইম ডিসকাউন্টে সেল দেয়। আর এমবিকে সেন্টার ব্যাংককের খুব মানে খুব কাছে আপনারা পেয়ে যাবেন। আর যদি আপনারা হোটেল রেস্টুরেন্ট দেন, ওখানে আসার জন্য আপনারা বিশেষ করে গ্র্যাবটা ইউজ করতে পারেন। ট্যাক্সিটা অনেক দাম নেই। এছাড়া এখানে হলো যে আরেকটা আছে, সেটাকে কি বলে যে এই অটো, এটাকে কি বলে ওরা, টুকটুক টুকটুক টুকটুকেও আপনারা আসতে পারেন, বাট টুকটুকে ওরা হিউজ প্রাইস নেই। ওকে, আমরা এখন যাওয়ার চেষ্টা করব ইলেকট্রনিক ডিভাইসের দিকে, দেখি আইফোনের দাম কত হয়। আসলাম আমরা, আসছি আমরা এখন সেন্ট্রালে, অ্যাপেল স্টোরে। বাট প্রাইস দেখে আমি অবাক। বিলিভ করবেন কিনা জানি না, নাকি আমার বুক বাংলাদেশের চেয়ে এখানে আমার কাছে দাম মনে হচ্ছে। আমার মনে হচ্ছে বাংলাদেশে আরো সস্তা পাওয়া যায়। তবে ওদের স্টোরটা কিন্তু অসাধারণ। প্রাইস কেন বাড়তি ভাই, এটাই তো বুঝতেছি না বাংলাদেশের চেয়ে। বন্ধুরা, আমরা একটু আইফোনের দাম করে দেখি কেমন হয়ে থাকে এখানে প্রাইস, যেহেতু মোবাইল শপে আসছি। There have iPhone this side. Can you come here? iPhone 70 Pro Max in price USD, in dollar. No, in dollar how much? 70 Pro Max 256. আমরা দেখি এর প্রাইসটা কত পড়ে। 256 GB 17 Pro Max। আমি আরও অনেকগুলো দোকান দেখছি গাড়াগাড়ি করে, কিন্তু দেখলাম যে ওই তুলনায় তো সস্তা পাচ্ছি না। তবে হয়তো আমি অরিজিনাল শোরুমে যাই না, এই কারণে। আমরা অরিজিনাল শোরুমে যাবো, তবে এটা আলাদা ডিফারেন্ট ব্লগে আনবো। আজকে আপনাদেরকে চেষ্টা করি দু একটা জিনিস ইনফরমেশন দেওয়ার জন্য, বিশেষ করে যে এখানে প্রাইসটা কত পড়ে 17 Pro Max। বাংলাদেশে অফিসিয়াল পড়লে একটু দাম বেশি, আনঅফিসিয়াল কিন্তু সস্তায় পাওয়া যায়। ইয়া 256 দিস ওয়ান $1,500 পরে। এর আগের দোকানও সেম প্রাইসই, অথরাইজ রিসেলার এখানেও দেখলাম 17 Pro Max $1,500। এর মানে হলো যে মোটামুটি 1,70,75,000-এর দিকে চলে যায় আমাদের দেশে টাকা কনভার্ট করলে। বন্ধুরা, আমরা এখন আসছি DJI অফিসিয়াল স্টোরে। হাউ মাচ পকেট ফর প্রাইস? 18,900 baht. Can you tell me the in USD? Convert USD? Dollar. I'm not sure if Can you type I for don't know how the exchange rate is. exchange rate? Okay, 18,900 baht for combo top. বাংলায় আমরা একটু ট্রান্সলেট করে ফেলি, গুগলে গেলেও হয় অথবা ক্যালকুলেটারে। দামটা দেখি কত। অ্যাপেল স্টোরে যাওয়ার চেষ্টা করব আমরা। গুগল 18,1890 বাদ টু USD $580। বাংলা টাকা কত হয় দেখি। 71,351 টাকা ক্রিয়েটর কম্বো। আর এক্সটেন্ডেড কম্বো যেটা, এটা 15,500 টাকা। বাংলাদেশের সাথে সিমিলার প্রাইস। আরও 1-2 হাজার টাকা আমরা ডিসকাউন্টে পাবো। কোনো আপডেট দেখতেছি না আমি। এর চেয়ে ভালো তো আমার দেশেরগুলোই। আমরা যদি আপনাদেরকে দেখাই, এই হলো DJI অফিসিয়াল স্টোর।
আমাদের যমুনা বসুন্ধরাতে সেম প্রাইসেই পাওয়া যায়। স্টোরে এসে যদি একটু ডিসকাউন্ট না পাই তাহলে আর কী লাভ, আমার মাথায় ঢোকে না। ওকে, আমরা ভিডিও আর টাইনে খিচে লম্বা না করে চলেন অ্যাপেল স্টোরের দিকে মুভ করি এবং কিছু ইলেকট্রনিক পণ্য কেনার চেষ্টা করি। বন্ধুরা, এখন আসছি হলো যে আমি অ্যাপেল স্টোরে এসে একটা এয়ারপড কিনলাম, এয়ারপড প্রো 3 লেটেস্ট ভার্সন যেটা। বাট আইফোনের দাম দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি, যেটা কিনা প্রায় $1,500 উপরে পড়ে। বাট মানুষে সেন্ট্রাল থেকে আইফোন কেন কিনে? বাংলাদেশে এর চেয়ে সস্তা পাওয়া যায়। তবে একটা জিনিস কি, এখানে অফিসিয়াল বাংলাদেশের গুলো আনঅফিসিয়াল, আই হোপ এই কারণেই। বাট আনঅফিসিয়াল হলেও ওরা কিন্তু ক্লেম করে দুবাই থেকে 1 মাসের ভিতর ওরা যে কোনো কাজ করে দিতে পারে। বাট এই ক্যালকুলেশন আমি বুঝতেছি না। তবে অ্যাপেল স্টোরের এই হলো অবস্থা, দেখুন। এখন কথা হলো যে এটা ওপেন করে ফেলবো কিনা। এখন আপনাদেরকে যদি এটা ওপেন করে দেখাই, খুব ভিডিওটা লং হয়ে যাবে। তারপরও আমরা করতে পারি, মিউজিক এক্সপিরিয়েন্স তো নেওয়া যায় আপনাদের সাথে। ভাইয়া একটু হেল্প করেন ক্যামেরাটা ধরে, আমরা একটু আনবক্স করে ফেলি ভিডিও যেহেতু করতেছি। This is the very fun. This is your receipt. ওকে, বিফোর আই উইল বাই সামথিং মোর, দে ডোন্ট গিভ মি দিস ওয়ান। Oh. সো ইজ ইট পসিবল টু রিফান্ড? Yeah, you have it. Yeah, I have mail. Mail They give us mail. sent to your home. Okay. Thank you. Oh, the mail. Yeah. ওকে, বিসমিল্লাহ করে এটা ওপেন করি। অ্যাপেলের প্রোডাক্ট, এই টাকা দিয়ে ভালো একটা মোবাইল কিনা যেত। $260 ভাবা যায়, বাংলা টাকা 31,000 টাকার উপরে পড়ছে। বাসায় শুনলে গরম হয়ে যাবে। এত টাকা দিয়ে এটা কি দরকার ছিল? ওকে বন্ধুরা, আমরা ব্যাংককে আসছি শুধু নাইট স্ট্রিট ঘুরবো না, অথবা ব্যাংককের সৌন্দর্য দেখাবো না, মার্কেটও ঘুরবো। এই যে দেখুন, এই গিঞ্জিগুলো নিতেছি, এটা হলো স্যাপল, এবং আমাদের সাথে যাবে হলো যে আরো 50 পিস করে, যেগুলো হলো যে আমরা র্যাজ বিডিতে সেল করব। আপনারা চাইলে কিন্তু আমাদের র্যাজ বিডির অফিসিয়াল পেজগুলা ভিজিট করতে পারেন, বিশেষ করে ওয়েবসাইট সহ অফিসিয়াল পেজ, টিকটক অ্যাকাউন্ট। আর যারা ভৈরব, কিশোরগঞ্জ, নরসিংদী আছেন তারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন। এই কালেকশনগুলো কিন্তু খুব জোস কালেকশন। গতবার কিন্তু লাউসের কালেকশন শেষ হয়ে গেছে, সো এবার কিন্তু দেরি করবেন না, এখনই ভিজিট করুন rajbd.com। বন্ধুরা, এখন হলো যে সবচেয়ে মজার মুহূর্ত, সেটা কি জানেন? থাইল্যান্ডের নাইট স্ট্রিট ব্লগ। রাইট নাও এখন আসিয়া হলো যে আমি এখানকার সবচেয়ে জনপ্রিয় স্ট্রিট অ্যাম্বাসেডারে। এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানকার নাইট লাইফ কেমন হয়ে থাকে, এবং অনেক কিছু স্কিপ করব, যেহেতু আপনারা সবাই দেখবেন, কেউ ভয় পায় না। আমরা এমন কিছু রাখবো না ব্লগে যেটা দেখতে অস্বস্তি ফিল করবেন, বাট প্যারা তো খাইতেই হবে। না, থ্যাংক ইউ। বিভিন্ন রেস্টুরেন্ট থেকে আমাদেরকে ডাকাডাকি শুরু করছে খাবার খাওয়ার জন্য। আরেকটা জিনিস কি জানেন, এখানকার কিছু আমাদের শ্রদ্ধেয় আফারা, ওরা ক্যামেরা দেখে দেখে দূর মারতেছে, যার কারণে ভালো লাগতেছে। আমি চাইছিলাম যে ওরা না আসুক এদিকে, কারণ আসলে জিনিসটা কি হবে, এটা একটা প্যারা হয়ে যাবে এডিটিং এ গিয়ে। হোয়াট এভার, এখানকার নাইট স্ট্রিট কেমন হয়ে থাকে তা আপনাদেরকে দেখাচ্ছি। ক্যামেরাটা একটু পিছনে নেই, তবে আমরা এই ক্যামেরা দিয়ে না, আমরা আপনাদেরকে আমার ন্যানো ক্যামেরা দিয়ে দেখাবো। বন্ধুরা, রাইট নাও আমি আছি চায়না টাউন, এবং এখন হলো যে আপনাদের সামনে দেখাবো এখানকার নাইট স্ট্রিট। থাইল্যান্ডের ডের ব্লগ তো আপনারা দেখছেন, দিনের বেলা কেমন হয়ে থাকে, অথবা এখানকার লোকজন কেমন। রাতের রঙিন শহরটা আমরা তো এনজয় করতে পারি একসাথে, তাই না? অসাধারণ একটা জায়গা, আশেপাশে এত পরিমাণে নয়েজ আসবে যেটা বলার বাহিরে। তারপরেও চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, আমরা ক্যামেরাটা ঘুরাই। বন্ধুরা, আমরা স্ট্রিট ব্লগ করতে আসি, বাট সবচেয়ে মজার বিষয় হলো যে এখানকার লোকাল ফুড। আমি জানি আপনারা অনেকে বসে আছেন নাইট স্ট্রিট ব্লগ মানে অন্য কিছু দেখার জন্য, বাট একটু সবর করেন, ওই ধরনের কিছু হবে না। এবং আমরা চেষ্টা করবো যতটুকু মানে পসিবল শালীনতার সাথে আপনাদের সামনে ব্লগ প্রেজেন্ট করার জন্য। সো এখন আপনাদের সামনে কিছু আনকমন ফুড, কিছু আনকমন ফুড দেখাচ্ছি। এই যে দেখুন, স্কর্পিয়ন
কে খেতে চান অথবা আপনার কোন বন্ধুকে খাওয়াতে চান মেনশন করতে পারেন। কত ধরনের পোকা মাকড়, এই যে দেখুন, ওয়াও, দেখতে তো সুস্বাদু। খাবেন না কি কেউ বলেন? আপনাদের সাথে আপনাদের জন্য চেষ্টা করবে নিয়ে আসার জন্য। এবং বর্তমানে আমরা যে লোকেশনে আছি আপনাদেরকে আবারও বলে রাখি, এটা হলো যে চায়না টাউন, এবং এই স্ট্রিটটা সবচেয়ে বেশি বিখ্যাত হলো এখানকার খাবার দাবারের জন্য। এখানকার হলো যে লোকাল ফুড সহ চাইনিজ কিছু খাবার দাবার ওরা সেল করে। অনেক সময় ওরা হলো যে কুমিরও সেল করে, যেটা হলো যে ওরা কুমিরের মাংস বারবিকিউ করে। এখন কথা হলো যে আমরা বাঙালি, আমাদের কালচারের সাথে এটা যায় না, তাই বেশি শো না করি। আমরা আমাদের নাইট স্ট্রিটের ব্লগ এখান থেকে এন্ডিং নিই। আপনাদেরকে যদি দেখাই তাহলে আরও অনেক কিছু দেখানো যাবে, বাট একটাই জিনিস, সেটা হলো যে এখানকার এমন কোনো কালচার আমি দেখাবো না যে এটা দেখে আপনারা বিব্রতকর অবস্থায় পড়বেন। আই হোপ আপনারা বুঝতেছেন থাইল্যান্ড কিসের জন্য বিখ্যাত। সো এখানে যতগুলো স্ট্রিটে যাই এই জিনিসগুলো এগুলো এখানে একটু প্যারা দেয় চারপাশে, বিশেষ করে ওয়াও। বন্ধুরা, আমি রোহান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ব্লগটা কেমন লাগলো জানাবেন। আপনাদের সামনে আমি আগামীকাল হাজির হব ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য, হয়তো অবাক করা কিছু, না হলে নতুনত্ব অথবা ইনফরমেটিভ কিছু। তাছাড়া চেষ্টা করব গ্রামীণ জীবনযাপন, লোকাল বাজার সহ এখানকার লোকাল কালচার আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। এই কারণে আমি আগামীকাল রওনা দেব ব্যাংকক থেকে অন্য একটা সিটি অথবা অন্য একটা প্রভিন্সে। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ডে। দোয়া করবেন সবাই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক অ্যাড হয়ে যান।